সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আপনাদের দোয়া আশীর্বাদে, মোটামুটি ভালোই আছি সবাই। তো আজকে দুপুরবেলার খাবারের আইটেম ভালোই আছে, আজকে ভালোই। আর সাথে বসছিল আমার মা, যারা চিনেন তারা তো চিনেনি, যারা না চিনেন নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি আমি, আমার মা বসছে আজকে। ঠিক আছে, কি কি খামো আগে এগুলা বলি না। আজকে না সেটা তো খামো, বললেন আগে কি কি আছে, অনেক আইটেম তো। এটা হলো মাছের কাটাকুটি দিয়ে শুক্তো মরিচ তরকারি। এটা হলো সিলভার কাপ মাছ, বড় সাইজের সিলভার কাপ মাছ ঝোল এটা। আর এটা আছে হলো টকের ঝোল তরকারি। এটা হলো পুঁটি মাছ মনে হয় না, বাটা মাছ, ছোট বাটা মাছ। আর এইটা হলো পুঁটি মাছ ভাজি আর হলো ডিম ভাজি। তো প্রথমে তাহলে আমরা কি দেখাবো, শুক্তো দেখাবো না? পরে ভাজি ভালো লাগে, তাহলে ভাজি দাগে খাই না, ভাজি দাগে খাবারটা খাইয়ে তারপরে শুক্তো। ঠিক আছে, আমার মাছ ভাজি বেশি লাগবে না, তুমি আমার অল্প দিয়েছ, বেশি খেয়ে পারি না। ডিম ভাজি না না লাগবে না, লাগবে না, না নাও একটু অল্প একটু মিশিয়ে খেয়ে দেখো, টেস্ট করো। টেস্ট তুমি তো করতে ভালোই লাগবে না। আমার লাগলে হঠাৎ করে দিচ্ছি। আমি এখন ভাবছি যে মানে টিভিটা কোনো প্রসেস করবো সকালবেলা খাই নাই, সিদ্ধ করছিল। আর এই পুঁটি মাছ ভাজিটা, পুঁটি মাছটা আমার কাছে সাথে ভালো হয়েছে, সুন্দর করে দিচ্ছেন না। একটু সিদ্ধ ডিমটারে ভেঙে ইজে ভাজি করছি, ধনিয়া গুঁড়া দেয়, সাথে হলুদ মরিচ লবণ তো দিছি। না ভালো লাগছে, অন্যরকম হবে তাই না? মাছটা একটু লবণ বেশি তারা ভালো করে না। আমি ভাবতাম যে আমার শরীর খারাপ লাগছে, এই জন্য গেছে যাওয়া নাই। তোমার ডায়াবেটিস ছিল, তোমরা এই ভালোই খারাপ। ভিতরে অনেক কিরকম হইতেছে না, আমি তো জানি না, বাড়ছে না কমছে, ওই সময় খারাপ লাগে নাই। মার ডায়াবেটিস তো অনেক আগে, তাই না? বিয়ে হয়েছে যে বছর আমার ডায়াবেটিস মাছের লবণ বেশি না, ভালো লবণ লাগে না। হ্যাঁ, মাছের সাথে মিশিয়ে খেতে ঠান্ডা লাগে, তাই না? অনেকদিন পর মাছ ভাজি খাই না, খারাপ না তো কেমন ভাজে না তো। হ্যাঁ, আমি খাই পারি। একা নিজের ভাজা হয় না, আমি ভালো করে পুঁটি মাছ, আমি মনে হয় পুঁটি মাছ দেখি জানি না, পুঁটি মাছটা আমার খুব স্বাদ লাগে। পুঁটি মাছের কথা হয়েছে গুঁড়া মাছ আছে না, ওগুলো খেলাম যায় না, পেটে চলাম যায় না, স্বাদ আছে, তাই না? সমুদ্রে কাছে রাখ মাছ খাইতে পারো, মনে করছে নরম। মাছটা তো বললাম যে নতুন জলের মাছ না, নরম, নরমই নতুন জলের নোয়া খায় নরম।
রুই কাতলা। তার কারণ আছে আমার এটা আবার নতুন মাছ হইতে পারে ডিম ছাড়ছে না অনেক হ্যাঁ হ্যাঁ কচু দারুণ। আমার একটা প্রিয় মাছ পুঁটি মাছ। ছোটবেলা থেকে পুঁটি মাছটা আমি খুব পছন্দ করি। আগের ফুল আরো সাদা সাদা একটা আইটেম খাওয়া শেষ হইলো, এখন আমি রান্না করছিলাম মাছ ভাজি ডিম ভাজি মাছ ভাজি। দিলাম আমি। খাওয়া হয় না মার খাওয়া একটু স্লো। আমার যে চ্যালেঞ্জ করতে করতে না অভ্যাস হয়ে গেছে খাবার খেলতে হয়। কি মাছের মাথা আগে রুই মাছের না কাতলা মাছের জানি না আজকে আমি রান্না করি না আজকে ভালোই লাগে। তোমার চেহারা আর আমাকে দিদির চেহারা আমার সাথে না দেখি, মানে তোমাকে বোনের মধ্যে তুমি তোমার মার মতো হয়েছ চেহারা, তাই না? আমি তো বাবার মতো হয়েছে দিদি করে কিন্তু দাদা আপনাকে চেহারা মিলেছে তোমার দিদি চেহারা তো সুন্দর আছে। আইটেম বেশি খেলে তরকার কম মাছ হয় তরকারি বেশি খেলে সমস্যা নেই, খাও কম দাম মশলা ছাড়া শুধু আদা বাটা দুধুলটা স্বাদ আছে ভালো মাথাটা তো ধরে খাস না হ্যাঁ রকম খাইতে খাওয়া বাবার মতো আমার খালি দিদি কয় ঈশ্বরের দিদি একরকম সুখে একরকম লাগে না না চেহারা নামে মিল আছে, দাদা চেহারার সাথে মিল আছে না। তাও গরম আছে তোমার কি গরম না? বিশেষ গরম বৃষ্টি হয়েছে কিন্তু গরম আছে। এটা হলো সিলভার কাপ মাছ, বড় সাইজের, 2 কেজি ওজন ভালো বই 5 কেজি ওজন। হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে কিনে দেবো নি, ঠিক আছে আমি খাই নেই। বড়টা নিতে মানে বেশি গরম হ্যাঁ হ্যাঁ কিনবো কিনবো, বড় নাই আমার কাছে মাছ খাও সমস্যা নেই, খেরবা না, দিতে ভালো না লাগবে ভালো লাগলে আমার দিয়ে দিও, আমি তো আছি। আমার ধারণা মাছটা ভালো লাগবে, ভালো লাগলে তো ভালো কথা। মাছটা বিলে
হ্যাঁ দিয়ে দিচ্ছি ভাইয়া জোর করে দিচ্ছি একটু নিয়ে যান আমি ঠকবেন না ভালো ভালোই তো থাকে মাছ একবার খারাপ আসে না মাছ কিন্তু খেয়ে পারি কিন্তু এটা তোমার সমস্যা এই তো অবশ্যই অন্য করে রান্না হয়েছে খাইয়া লাগতে পারে লবণের চাষটা করছি হ্যাঁ মাছ লাগে না ঠিক আছে তরকারিতে বা মাছ ভাজায় লবণ ঠিক মতো হলে স্বাদটা উঠে লবণে 19-20 হলে সমস্যা আছে কম রসুন লাগবে না বেশি রসুন লাগবে না ভালো মাছ ভালো ওরা ফোন দেয় না আজকে ফোন দেয় নাই একবারও এমন ফোন চেষ্টা করলাম কয়েকবার ধরে না বলে লাস্টে যা নির্মলে দিছি নির্মল ধরছি আমরা তো অন্য জায়গায় আছি এই জায়গায় ওটা পাই না ব্যস্ত আছে মানে কোনো কিছু নেই না নির্মল নেট পায় না এই জায়গায় ধরে নেই মাছটা কিনে ঠকা নেই নেই তাহলে খাইতে হবে তাহলে না স্বাদ আছে তো কাল আসলে আমাদের বিলের মাছ অন্যরকম স্বাদ ওই লোকটা দেশি মাছ আনি সবসময় আজকে হায়দ্রাবাদ দেখছি একটা ছিল আগে বড় লাউ টকটকা বলে যে মাছটা বিলে আপনি নিয়ে যান এমনি তো 300 টাকা কেজি পাওয়া যায় সিলভারটা 320 300 400 টাকা আছে আমার খাইতে ভালো লাগবে কিনা জানি না কিন্তু ওই যে দেশে যে মাছ আছে না মনে হয় ভালো লাগবে মনে হয় ভালো লাগবে একটু অনেক মাছ ভালো মাংস লাগে দেশে যাইতে ইচ্ছা করতেছে ওরা তো আবার আসার কথাই না বাদ দিলাম আসলে সময় মতন যাওয়া যায় না ওইদিকে আসো যখন সবকিছু ঠিক থাকে তখন যাই পারিস না তখন আবার এইদিকে কাজ থাকে টকের তরকারি দেবে কিছুই বলে নাই টমেটো দিলেই আর বলে না টমেটো ভালো না মনে হয় টমেটো বেশি ভালো চান না যেগুলো টমেটো দিয়ে তরকারি দিয়ে অন্যরকম হয়ে থাকে মানে গোল করছে না সিদ্ধ করছে না তাহলে ওটাই কাহিনী হয়েছে টমেটো না দিলে হয়তো ধুন্দুলে না স্বাদ হইতো তরকারি জিনিস আমরা করতে খান না তরকারিটা এই জন্য স্বাদ হয় না ভাত নেই না ভাত নেই না মাছ দিয়ে টকের তরকারি স্বাদ লাগে কিন্তু তরকারিটা স্বাদ হয় আছে চটটা হাতে টকা নেই কি মনে হয় মিষ্টি মিষ্টি
মাছ খাইছে যে আমার মাছ হয়ে গেছে টক খেলে মুখ ভালো খাও বেতন খাম না আমার দিয়ে দাও টকে টকে খাও যতই মানে বাবাকে রান্না করতে নেই টকটা বাজার মতো সব লাগে না টক টক সব লাগে না অনেক সব হিসাবে ভালো লাগে না বেগুন ধরেন বা বেগুন বলে না আলু দিলাম আলু বলে আলু বলে টমেটো বলে না এই যে মিষ্টি আলু করে নাই আমার মিষ্টি আলু কিছু পেঁয়াজ ছোট করে দাও জাতি বালা জাতি বালা আলু দাম বললাম আর বিশেষ করে তেলটা আমার কাছে ভালো লাগে না লাস্টে তেল তেল একটু একটা গন্ধ আসে তেলে সরষে তেলে সরঞ্জাম খাইয়া দাও টক ভালো লাগে না সব বেলা তো দুপুরবেলা খেয়ে খেতে না তারপরে রাত্রে আমার সমস্যা হয়ে যায় রাত্রে খুব কষ্ট রাত্রে ভাত না খেয়ে রুই খাও বানান সমস্যা उसमें हाँ तुम समस्या कोई মুড়ি বানাতে কষ্ট আছে তাই না কত কিছু করা লাগে জল দিয়ে গুলে বানানো যায় দেশ ঠিক আছে ডক্টর গাড়ি যে অন্য কাজ খেয়ে রাখি আমার বাজে একটু ভালো লাগলো বেশি এখানে মাছের ঝোলটা ওই সময় শুক্তও খাওয়ানো যায় কিন্তু এই টকটা বেশি মারছে বেশি কিছু তাই না টকটা সব লাগে না আগে গ্রামে টকরাম তো খালি ঝুল দিয়ে আর মাছ দিয়ে তাই না আর কিছু দিত না এত স্বাদ লাগতো ঝুল লাগলে বড়ই দিত খালি ঝুল আর বড়ই আর মাছ বেন মাছ পুরি মাছ ছোট ছোট গুড়া মাছ উপর দিয়ে শুধু জল দেখা যেত এত স্বাদ লাগতো লাস্টে যখন খাইতাম ভাত খাওয়ার পরে খুব স্বাদ লাগতো তাহলে মামার বাড়ির কথা বলছি আমাকে বাড়িতে আমি মানে বেশি ছোটবেলায় ছিলাম ওই কথা বেশি একটা মনে নেই যে কি খাইছি খেলাধুলার কথা মনে আছে কিন্তু খাওয়ার কথা মনে নেই ঠিক আছে খালি দাদা একবার একটা এর মাছ মারছাল ওই এর মাছের মাথা খেয়ে আমার কাটা মিন চাল ওইটা মনে আছে আর এমনিতে তোমার এই যে অষ্টপহরের যে খিচুড়ি খাইছি না ওই কথা বলে মনে হয়েছে খুব স্বাদ লাগছে মেলায় যে চানাচুর পাগলা বাড়ি আমি ছোটবেলায় গেছি কিন্তু আমার মন নেই খাওয়ার কথা মনে পাগলা বাড়ি এক বছর তো গেছি তো এমন জায়গায় খেয়ে দিছি পাতাও ভালো করে বসান না মানে খিচুড়ি একখানে থাকে আর জল থাকে এখানে খিচুড়ি ঝোল তাও খালি শাক খালি এটা পাগলা বাড়ির নামে করছে না ওটা পূজা বলে যাই করুক স্বাদ হয় মোটামুটি ভগবানের নাম নিয়ে টেস্ট অন্যরকম তো ঠিক আছে যে গরম লাগতেছে আর থাকুন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল।